এই রকম নরম নরম আজকে পিঠে যদি করতে চাও তাই এইভাবে করতে হবে। প্রথমে আমার নারকেল লাগবে, নারকেলটাকে কুড়িয়ে নিলাম। এখন আমার গোবিন্দভোগ চালের গুঁড়ো লাগবে, আমি শুকনো গুঁড়ো দিয়ে করছি। একটু হালকা গরম জল দেব, ভালো করে মেখে নেব। হালকা উষ্ণ গরম জল লাগবে এর ভিতরে। ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিতে হবে। মেখে এইভাবে চটকে চটকে মাখতে হবে। এখন 10 মিনিট ঢেকে রাখবো। এখন নারকেল দিয়ে আমার নলেন পাটালি গুড় ছিল, পাটালি গুড় দিয়ে আমি করছি, একটা পুর বানাবো। পুর না, ঠিক এটা পায়েস মতন হবে, একটু এই পিঠে দিয়ে খাওয়ার জন্যে। এর ভিতরে দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে গুড় দিয়ে ভালো করে নারকেল দিয়ে জাল করতে হবে। এখন একটু চাপা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দিলাম। ভালো করে মিক্স করে নেড়ে দিতে হবে। এখন লাগবে আমার সামান্য চালের গুঁড়ো, এই গোবিন্দভোগ চালের গুঁড়োটাই লাগবে, একটু দুধ লাগবে। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে নারকেলের ভিতর দিয়ে দেব। এরকম একটু থকথকে ভাব হবে, একটু এলাচ গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। আমার হয়ে গেছে, এটা নামিয়ে নিলাম। এখন আমার চালের মিশ্রণটা ভালো করে নেড়ে নেব। আমি কড়াইতে তেল দিয়ে নিলাম, কড়াই গরম হয়ে গেছে। চালের গুঁড়াটা দেব, এইভাবে ভালো করে নেড়ে নেড়ে দিতে হবে। যতবার দিবেন ততবারই নাড়তে হবে। এভাবে চাপা দিয়ে, কাপড় দিয়ে চাপা দিয়ে রাখতে হবে। কত সুন্দর নরম নরম পিঠে হবে। আমার সবগুলো পিঠে হয়ে গেছে। এখন এই পুর দিয়ে খেতে হবে। একবার খেয়ে এভাবে করে দেখতে পারো কেমন হয়, ভীষণ সুন্দর খেতে হয়। যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবে।